হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দ্য বয়েজ সিজন 4 এর এপিসোড 7 এর এক্সপ্লেন নিয়ে। এর আগে 6টি এপিসোড এক্সপ্লেন চ্যানেলে আছে, সেগুলো আগে দেখে ফেলুন দেখানো থাকলে। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা দেখি ক্রিসমাস চলছে আর রায়ান সেখানে একটা পাপেট শো করছে। আর এখানে অনেক সুপের পুতুল যারা গান করছে, যেমন এ ট্রেনের একটি পুতুল সেখানে থাকে। সেই গানটির মাধ্যমে ভট যে মেসেজটি বাচ্চাদের দিচ্ছে সেটা হচ্ছে, যদি কেউ সুপদের ঘৃণা করে তার ব্যাপারে আমাদের জানাও, তারা যদি তোমার মা বাবা হয় তবুও সেটা জানাও। রায়ানকে এই গানটি লিরিক্স একদম পছন্দ হয় না আর সে জবরদস্তি এখানে বসে আছে। কিছুক্ষণ পরে সে এই শো ছেড়ে উঠে যায়। ওদিকে হোমল্যান্ডার, ফায়ার ক্র্যাকার ও সেজ মিটিংয়ে থাকে, যেখানে হোমল্যান্ডার সেজের ওপর রেগে থাকে সেই ঘটনার জন্য। এখানে হোমল্যান্ডার সেজকে বলে সেই শুটারের সাথে কথা বলো যাতে 6 জানুয়ারি সে রবার্ট সিঙ্গারকে গুলি করে হত্যা করতে পারে, আর সে আর ফায়ার ক্র্যাকার মিলে বিশ্বাসঘাতককে খুঁজে নেবে। এইদিকে তাকে নাক গলাতে হবে না। এই মিটিং এর সব কথা বাইরে থেকে এ ট্রেন শুনে নেয়। অপরদিকে আমরা অ্যানিকে দেখি, তার পুরনো স্টার লাইটওয়ালা স্যুট হিউই নিজের কাছে রেখেছিল, কারণ অ্যানি সেটা ফেলে দেয়। এই সুপারহিরো জীবন সে আর কাটাবে না। কিন্তু যখন সে হিউইর কাছে সেই স্যুটটি দেখে সে আবার রেগে যায়। ওদিকে সেজ কারোর সাথে দেখা করতে যায়, যেটা দূর থেকে এ ট্রেন দেখে নেয় আর তাদের ফটো তুলে নেয় আর সেটাই কে পাঠিয়ে দেয়। ঠিক তখন বয়েজদের সেখানে বুচার এসে উপস্থিত হয় আর সে তাদের জানায় সে সামিরকে কিডন্যাপ করেছে ভাইরাস বানাবার জন্য। জো কেসলার বুচারকে এই সব কিছু তাদের জানাতে নিষেধ করে, কিন্তু বুচার তার কথা না শুনে তাদেরকে সব জানিয়ে দেয়। কিন্তু যেহেতু সামির একাই ভাইরাস তাড়াতাড়ি বানাতে পারবে না, তাই বুচার ফ্রেঞ্চিকে জেল থেকে ছাড়িয়ে আনে। এরপর ফ্রেঞ্চি আর কিমিকো সামিরের সাহায্য করার জন্য সেদিকে যায় আর বাকিরা সেই শুটারকে খুঁজতে বেরিয়ে যায়। যেহেতু ক্রিসমাস চলছে তাই বুচার রায়ানকে একটি গিফট পাঠিয়েছে, যেখানে রায়ানের মা আর বুচারের ছবি থাকে। ওদিকে নিজে সে অ্যাটাকের জন্য আর বয়েজদের সামলাতে পারবে না, তাই সে আবার এই টিমের ক্যাপ্টেন বুচারকে বানায়। তারপর সে তার স্ত্রীর কাছে যায় আর তাকে আর তাদের মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবার জন্য বলে আর তাকে ফ্লাইটের টিকিট আর টাকা দেয়। কিন্তু তার স্ত্রী বলে আমাদের সাথে তুমিও চলো। ওদিকে অ্যাশলি দুঃখিত ক্যামেরনের মৃত্যুর জন্য আর সে অনেক পরিমাণে ড্রিঙ্ক করেছে। ঠিক তখন সেখানে ট্রেন আসে আর সে অ্যাশলিকে বলে কোনো মতে যাতে মুখ না খোলে, কারণ তাদের প্রাণ এখন সংকটে। অপরদিকে জো কেসলার সেম বুচারের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। এরপর বুচার, অ্যানি ও হিউই একটি বিল্ডিং এ প্রবেশ করে আর সেখানের একটি রুমে তারা রবার্ট সিঙ্গারের হত্যার পুরো প্ল্যান পায়। পাশের একটি রুম থেকে কিছু শব্দ পেয়ে তারা সেটা খোলে আর দেখে সেখানে একটি মেয়ে। পরের মুহূর্তে সেই মেয়েটি হিউইর হাত কেটে সেখান থেকে পালায়। অ্যানি আর বুচার সেই মেয়েটির পেছনে যায়, কিন্তু এই মেয়েটিও একজন সুপ আর এই হচ্ছে একজন সেফ শিফটার। ফলে সে অন্য এক মহিলার রূপ নিয়ে সে বিল্ডিং থেকে বেরিয়ে যায়। বাইরে বেরোতেই লোকজনের ভিড়ের কারণে তারা তাকে চিনতে পারে না। বুচার ও অ্যানি তাকে খুঁজতে এগিয়ে যায় আর হিউইকে সে ডাক্তারের কাছে গিয়ে হাতটি দেখিয়ে নিতে বলে। ওদিকে ট্রেন জানতে পারে সব ছেড়ে চলে যাচ্ছে, তাই সে তার কাছে যায় আর তাকে বোঝায়। অপরদিকে ফ্রেঞ্চি আর কিমিকো সামিরের কাছে যায় আর তার সাহায্য করে ভাইরাস বানাতে। ফায়ার ক্র্যাকার ওদিকে ওয়েব ভিভারকে ধরে এনে বন্দি করে। হোমল্যান্ডার তার কাছে যায়, তার আগে সে রায়ানকে ফোন করে আর তাকে শোটি করতে বলে। এরপর সে ওয়েব ভিভারকে জিজ্ঞেস করে, কিন্তু সে যেহেতু নেশায় চুর হয়েছিল তাই সে কিছুই জানে না সেদিনের ঘটনার ব্যাপারে। হোমল্যান্ডার রেগে ওয়েব ভিভারকে সেখানে 2 টুকরো করে সেখানে মেরে ফেলে। ওদিকে কিমিকো তার বোবা হওয়ার কাহিনী ফ্রেঞ্চিকে বলে, কারণ সে জন্ম থেকে বোবা ছিল না, একদিনের এক অ্যাক্সিডেন্টের পর সে বোবা হয়। পরের সিনে আমরা হোমল্যান্ডারকে দেখি সে ডিপকে বলে বুচার ও তার টিমকে মেরে ফেলার জন্য। হিউই এদিকে ভিক্টোরিয়ার সাথে দেখা করে আর তাকে বোঝায় এইসব যাতে সে না করে আর হোমল্যান্ডারের টিমে যাতে সে না থাকে, কিন্তু সে তার কোনো কথা শোনে না। ওদিকে বুচার আর অ্যানি তাদের অফিসে যেতেই সেখানে ডিপ আর ব্ল্যাক নয়ার এসে তাদের মারতে শুরু করে। আর ডিপ অ্যানিকে মারতে যেত বুচার জো কেসলারকে সাহায্য করতে বলে, কিন্তু হঠাৎ সেই সময় এ ট্রেন এসে অ্যানিকে বাঁচায় আর ও পৌঁছে যায়। তারা সবাই মিলে ডিপ আর ব্ল্যাক নয়ারের অবস্থা খারাপ করে সেখান থেকে পালিয়ে যায়। ডিপ বুঝে যায় যে বিশ্বাসঘাতককে তারা খুঁজছিল সে হচ্ছে এ ট্রেন নিজেই। এরপর এ ট্রেন তাড়াহুড়ো করে অ্যাশলির কাছে আসা তাকে সবকিছু বলে দেয় আর তাকে এটাও বলে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবার কথা, কারণ এখানে থাকলে তারা এবার মারা যাবে। অ্যাশলি যায় না আর সে ট্রেনকে তার ট্র্যাকিং চিপ খুলে দিতে বলে আর এইসব থেকে অনেক দূরে চলে যেতে বলে। পরের সিনে আমরা দেখি অ্যানি, বুচার আর একটি বারে বসে। সেখানে অ্যানির একজন ফ্যান এসে তার সাথে সেলফি নেয়। এদিকে বুচার কে জিজ্ঞেস করে সে তার সাহায্য করছে কিনা। কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন স্টার লাইট বুচারকে সেই ফাইটের ব্যাপারে জিজ্ঞেস করে। যখন ডিপ তাকে মারতে যাচ্ছিল তখন সে যার কাছে সাহায্য চাচ্ছিল মানে সেই কেসলারটাকে, বুচার তাকে মিথ্যা বলে আর কেসলারের ব্যাপারে কিছুই বলে না। ওদিকে গিয়ে তার স্ত্রীকে ফোন করে যে সে আসতে পারবে না। অপরদিকে ভট টাওয়ারে হোমল্যান্ডার এ ট্রেনের ব্যাপারে জেনে যায় আর সে একদম ভেঙে পড়ে। এরপর সেজ সেখানে আসতেই হোমল্যান্ডার তাকে জিজ্ঞেস করে যে তুমি এটা জানতে কিনা। উত্তরে সেজ বলে যে হ্যাঁ আমি জানতাম, এই সব কিছু আমার প্ল্যানেরই অংশ ছিল যাতে এ ট্রেনকে ধরতে পারা যায়। হোমল্যান্ডার রেগে যায় আর সেজকে 7 থেকে বের করে দেয় আর ফায়ার ক্র্যাকারকেও সে রুম থেকে বেরিয়ে যেতে বলে। এতক্ষণে ওইদিকে সামির ভাইরাস বানিয়ে ফেলেছে আর সে সেটা হঠাৎ কিমিকোর পায়ে ইনজেক্ট করে দেয়। ফ্রেঞ্চি কিমিকে
বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এই ফাঁকে সামির সেখান থেকে পালিয়ে যায়। ধীরে ধীরে ভাইরাস কিমিকোর পুরো শরীরে ছড়াতে শুরু করে। তখন ফ্রেঞ্চি কিমিকোর সেই পাটি কেটে ফেলে যাতে ভাইরাস বাকি শরীরে ছড়াতে না পারে। এরপর বয়েজরা সেখানে আসে আর ফ্রেঞ্চি তাদের সেই পুরো ঘটনাটি বলে। তখন বুচার বাকিদের বলে টেনশন নেই, কারণ যখন সামির ভেড়ার শরীর থেকে সেই ভাইরাস বের করতে পেরেছে তখন ফ্রেঞ্চি কিমিকোর সেই কাটা পা থেকে সেটি বের অবশ্যই করতে পারবে। অপরদিকে রায়ান তার সেই পাপেট শো করছে আর সেটি লাইভ হচ্ছে, যেটা বিলি বুচার সেই বার থেকে দেখছে। তখন সে সেখানে কেসলারকে দেখে আর তাকে বলে তুমি আমার সাহায্য কেন করলে না? তখন উত্তরে কেসলার বলে কারণ তুমি আমার কথা শোনোনি। ওদিকে রায়ান সে শো এর মধ্যে সেটি থামায় কিন্তু লাইভ থামাতে নিষেধ করে। আর সে বলে বাবা মা আমাদের শত্রু না, ওদের সাথে আমাদের থাকা উচিত, ওদেরকে ভালোবাসা উচিত। আর সে এটাও বলে যে সে তার মাকে খুব মিস করছে আর তার মা সব সময় সত্যকে সাপোর্ট করতে বলতো। এরপর সে শো ছেড়ে চলে যায়। বুচার এই সব কিছু টিভিতে দেখে আর সে খুব খুশি আর হঠাৎ সে সেখানে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে আমরা দেখি হিউয়ার অ্যানিকে। হিউই যখন ঘুমিয়ে পড়েছে অ্যানি তার লকার থেকে ল্যাপটপ আর হার্ড ডিস্ক বের করে দেয় আর আমরা তার চোখ দেখি আর বোঝা যায় এ হচ্ছে সেই সেফ শিফটারটি। ওদিকে আমরা আসল অ্যানিকে দেখতে পাই আর আমরা জানতে পারি বাইরে সেই ফ্যান হয়ে যে মেয়েটি এসেছিল সেই ছিল সেই সেফ শিফটার। আর সে অ্যানিকে কিডন্যাপ করে এখানে এনে বেঁধে রেখেছে আর সে তার জায়গা নিয়েছে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও দেওয়ার সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তার নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।